আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভেবেছিলাম আজকে একটু বাসায় থাকবো, যেহেতু অনেক প্রতিদিনই বের হওয়া হচ্ছে। বাট আমার হাজবেন্ড আর আমার ননদের জন্য বের না হয়ে পারলাম না। এখন বের হওয়ার কথা বলতে না বলতেই আল্লাহর রহমত, বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। প্রচণ্ড গরম পড়ছে, কিন্তু বৃষ্টি হওয়াতে আলহামদুলিল্লাহ ওয়েদারটা মনে হচ্ছে একটু বাইরে বের হওয়ার পরে ভালো লাগবে, ঠান্ডা লাগবে। তো এটা আল্লাহর একটা ব্লেসিং আমাদের জন্য। এই তো এখন আমি রেডি হব, দেন আমি বাইরে বের হয়ে পড়বো। আমরা গিয়েছিলাম মোহাম্মদপুর, এখন যাচ্ছি আমরা উত্তরার দিকে। প্রথমে মনে হয় আমরা খাবো, দেন আমরা একটা প্লেসে যাব, এরপর বিকালে আমাদের অন্য প্ল্যান আছে। ভাইফার চোখের রেস্ট চলছে। আমাদের ড্রাইভার সাহেব খুব ভালোভাবে গাড়ি চালাচ্ছে আমাদেরকে। দেখিও, ফাঁকিবাজি করিও না। আমাদের সেবাই নিয়োজিত। আসলে ওই বলে বের হতে, এই জন্যই বললাম ওটাই শান্তি নাই। ওইটা বলে রেডি হও, তারপরে বের হতে ইচ্ছা করতে, বের হতে ইচ্ছা না করলে আজকে যেমন আমি আমার কোনো কথাই নেই বের হব, সেখানে 1 ঘন্টা লেট বের হয়ে হলো, আমাদের সবাইকে নিয়েই বের হলো শেষ পর্যন্ত। যাই হোক আলহামদুলিল্লাহ, এখন আমরা উত্তরের দিকে যাচ্ছি। আমরা এটা অনেক বছরের পুরানো গাছ, বুঝছো? ফুটাপির ব্লগ দেখে কিন্তু আমি আসছি আজকে এখানে। আমরা গেলাম ফার্স্টে হচ্ছে মোহাম্মদপুর, বসিলা পার হয়ে আর ওদিকে গিয়েছি। এখন সেখান থেকে এখন চলে আসলাম, দুপুরের খাবার খাবো। এই যে ওরা দুই বোন। আসো আসো। না না, এই পাশে আমরা এখানে যাচ্ছি। চলো নতুন রেস্টুরেন্ট এক্সপ্লোর করি, খাবার খাই নতুন রেস্টুরেন্টে। সব সময় তো আসলে 300 বছরের পুরনো বটগাছ। মাশাআল্লাহ। এখন আজকে আমরা খাবো আহারিয়াতে, দেখা যাক খাবার কেমন হয়। একদম গ্রামীণ পরিবেশ, বুঝছো সুমাইয়া? এটা একদম মানে গ্রামে বসে আসতে, তোমাদেরকে ঢাকা শহরে গ্রামে এনে খাওয়াচ্ছি। এটা কিন্তু ফুল গ্রাম, একদম গ্রাম গ্রাম ভাইব। সুমাইয়া, তোমাকে ঢাকা শহর আছে গ্রামের মধ্যে খাওয়াইতে নিয়ে আসছি, বুঝছো? পার্ক আছে, আসিনি। এই ফার্স্ট একটা রেস্টুরেন্ট ব্লগে দেখলাম, যেমন আসলাম। বাট এগেইন ভিতরে ভিতরে অনেক রেস্টুরেন্ট আছে। জোস, খাওয়া দাওয়া যাই হবে হোক, মানে এটা একটা দেখছো সুমাইয়া, তোমাদের কি ভিউ দেখাই দেখা খাওয়াই দিয়ে আনছি। চলো কুট দিন অনদিনী করো শুধু কুট নামি। আসো সবাই এখানে চাইলে আবার নৌকা ভ্রমণও করতে পারবে, ভালোই। আমরা আজকে নিয়েছি সাদা ভাত, সাদা ভাতের সাথে আছে 3 রকমের ভর্তা নিয়েছি, কালাভুনা নিয়েছি, ডাল। দেখতে মনে হচ্ছে খুবই ইয়াম্মি হবে। সেই সাথে লেটকা খিচুড়ি চলে আসছে। খেতে তো আসলাম, কিন্তু অবস্থা খারাপ, ঘামতেছি আর খাইতেছি। রেস্টুরেন্টটা আমরা ব্লগে দেখে আসছি, বাট আসার পরে যে চ্যালেঞ্জটা আমি বুঝতে পারছি, এখানে কোনো প্রচন্ড গরম, কোনো পাখার ব্যবস্থা নেই উপরে। উপরে ডাইরেক্ট টিন, নিচে বসলাম। আর 2 নাম্বার হচ্ছে এখানে প্রচুর পিঁপড়া, মৌমাছি, সবগুলো মিলে আমার বাচ্চারা ভয়ে গাড়িতে বসে গেছে। তো আমরা খাবারটা আবার নিছি, কিছুটা বয়স্করা খেয়েছি, কিন্তু বাচ্চারা গাড়ির ভিতরে, সেটা একটা চ্যালেঞ্জ আছে। খাবারটা খিচুড়ি ঠিক আছে, বাট কালাবোনাটা নট আপ টু দ্য স্ট্যান্ডার্ড। তো আমরা যাই হোক, এটা একটা এক্সপিরিয়েন্স। খেতে গেলে যদি ওখানে কমফোর্টনেস না থাকে, পরিবেশ যদি না হয়, তাহলে তো ডিফিকাল্ট। তো খাবার আমি বলবো যে ঠিক আছে, খিচুড়ি ঠিক আছে, জোড়া মাংস মোটামুটি, কালাভুনাটা
আমরা যেভাবে অন্য জায়গায় কালাগুনা খাই ওটা না, ওরকম না। আর একটু ভালো করতে হবে, আর ওভারঅল মিলে ওদের সার্ভিসটা একটু ভালো করতে হবে, ফ্যান দিতে হবে, বাট এখানে নিট অ্যান্ড ক্লিন থাকতে হবে জায়গাটা। অনেক পোকামাকড় আছে, যার কারণে ধরো আমরা অনেক দূর থেকে আসছি ব্লগ দেখে, বাট এখানে আসার পর দেখলাম যে এটা যদি ইয়াটা না হয়, বাচ্চাদের ফ্রেন্ডলি না হয়, ডিফিকাল্ট। এখানে পরিবেশটা অনেক ভালো লাগছে। এই যে মসজিদটা একটু দেখাই, এখানে পরিবেশটা কিন্তু অনেক সুন্দর। আর হচ্ছে বিল্ডিং এর সামনে সুন্দর মাঠ, বিল্ডিং গুলো সবগুলো একদম একই সমান। উত্তরা থেকে আমরা চলে আসলাম 300 ফিট। আমরা আসছি আজকে নৌকা ভ্রমণ করব, বাট আজকে সবগুলো বোর্ডই ছাড়ার পর এখনো আসলো না। এদিকে অন্ধকারও হয়ে যাচ্ছে, রাতে আবার বোট জার্নিটা ভালো লাগে না। চলে যাচ্ছি আমাদের, আজকে আর বোট জার্নি করা হলো না। এখন আর কি, সারাদিন সেই সকালে বের হয়েছি, এখন আমরা বাসায় চলে যাব।